বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। পোষাবে তারপরে তো আপনি দেবেন। আর আমার রাজ্য কেন সফর করবে? অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সিং অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পরিশ্রম করে ফলানো আলু বিক্রি করতে গিয়ে নাজেহাল হচ্ছিলেন আলু চাষিরা। এবার ফলন ভালো হলেও ক্রেতা মিলছিল না। এদিকে রাজ্যের মানুষকে বঞ্চিত করে অসাধু ব্যবসায়ীদের বাইরে রাজ্যে আলু পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে সময়োপযোগী বিধিনিষেধ আরোপ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তলানিতে ঠিকই ছিল নাম, জানে আলু চাষি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ছিলেন। কিন্তু সরকার বদলে যেতেই বদলে গেল ছবিটা। তবে রাজ্যে পালা বদলের পর রাজ্যের উৎপন্ন ফসল যে কোনো রাজ্যে পাঠানোর রাস্তা খুলে দিল বিজেপি সরকার। তাতেই আশার আলু দেখছেন আলু চাষিরাও। আলুর উপরে এখনও যে খারাপ পরিস্থিতি, ওই 2024 সালের ঘটনার জন্যই ঘটনাগুলো ঘটেছে বলে আমরা মনে করি এবং এটা সত্যি ঘটনা। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আমাদের চাষি বা আলু সংরক্ষণকারী, ব্যবসাদার, স্টোর ওনার্স বা আমরা যারা আছি আলু শিল্পটার উপর সবাই আনন্দিত, খুশি। এটা আমরা চাইছিলাম। আগের সরকারকে এটা আমরা বোঝাতে পারিনি। ইনি খুব তাড়াতাড়ি দায়িত্ববান এই নির্দেশিকাটা জারি করেছেন। যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ জারি করেছিলেন তাতে আমাদের ব্যবসায়িক মহল বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হস্তক্ষেপে সেই বিধিনিষেধ উঠে যাওয়ায় আমাদের ব্যবসায়িক মহল খুবই খুশি। চাষিরা বিগত 2011 সালের পর থেকে 1-2 বছর লাভ পাওয়ার ছাড়া বাদ বাকি যত বছর আছে তত বছরে চাষিরা শেষ হয়ে গেছে। কালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমাদের, যে আলু রপ্তানিটা যেটা বাইরে হবে, এটা যদি সরকার ভালোভাবে রপ্তানিটা করতে দেয়, সরকার যদি না আটকায়, যে সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আলু আর আটকানো যাবে না, আশা করছি এটাতে খুব ভালো হবে। আগে বাইরে যেত, মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা জারি করলো, বাইরে আলু যেত না। তার জন্য আলুর দাম খুব কম, চাষিদেরও ক্ষতি, ব্যবসাদারদেরও ক্ষতি, প্রচুর লস। এবার আপনারা কি খুশি হয়েছেন? এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা খুব খুশি হয়েছি। বাইরে আলু যাবে, দাম পাবো, সে আশা আমরা করব। এখনো আছে মাঠে কিছু কিছু আলু নষ্ট হয়ে গেছে, কারো কারো একবার ধসে গেছে। তাহলে এই যে সরকার আছে এখন বর্ডার ফোর্ডার সব কিছু খুলে দিয়েছে, তাহলে তাতে আমরা অনেকটা খুশি। নতুন সরকারের সিদ্ধান্তে কৃষক এবং পাইকারি ব্যবসায়ীদের একাংশ অবশ্য খুশি। তাদের বক্তব্য, অন্য রাজ্যে বেশি দামে পণ্য বিক্রির সুযোগ বাড়লে কৃষকরা লাভবান হবেন। আজকে শুভেন্দু অধিকারী এসে যে সিদ্ধান্ত নিয়েছেন, ওনাকে আমরা চাষি হিসেবে ধন্যবাদ, শুধু না ওনাকে শতকোটি প্রণাম জানাই। উনি আগামী দিনে আমরা চাই ইউপি এবং বাংলা এক জায়গায় বসে যদি চাষিদের কথা ভাবে এবং দুই মুখ্যমন্ত্রী যদি এক জায়গায় এসে করে, আমার মনে হয় একটা দৃষ্টান্তকারী সিদ্ধান্ত হবে সারা ভারতবর্ষের বুকে। খুবই ভালো কথা, খুব ভালো জিনিস হবে। কারণ কি বিগত সরকার তো এই জিনিসটি রাখে না, বিদেশে বা বাইরের রাজ্যে আলু পাঠাবার ব্যবস্থাটাও করে না। এবারে যে নিষেধাজ্ঞাটা তুলে দিল, এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। আর চাষিদের পক্ষে থেকে কি বলবো, চাষিরা তো মরে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। চাষিদের যাতে এই ব্যবস্থাটা সুবন্টন হলে খুব ভালো হয়, চাষিরা খুব উপকৃত হবে। সরকারের যে বোর্ড ছিল সেখানে একটা ঘুঘুর বাসা ছিল। তাদের নিয়ন্ত্রণে, তাদের অনৈতিক কার্যকলাপের কারণে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত আলু চাষি, আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নির্দেশ দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণেই
যে আমাদের পশ্চিমবঙ্গের উৎপাদিত আলু সারা রাজ্য সহ আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে পারবে। আমাদের তো আলু বিক্রি হচ্ছিল 2 টাকা কিলো, এখন সরকার আসার পর থেকে আলুর দামটা একটু বাইরে যাবে, আবার আসবে, দামটা বাড়বে, আবার ভালো হবে। আমাদের এই সরকার আসলে আলুর দামটা ভালো হবে। সব মিলিয়ে নতুন রাজ্য সরকারের নির্দেশে বাজার স্বাভাবিক হওয়ার আশা করছেন আলু চাষি থেকে ব্যবসায়ীরা। সুদিনের অপেক্ষায় বাঙালি। রাজেশ খান, রাহুল কর্মকার, সুভাষ সরকার ও করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।